আজকে আমরা কোয়েল মল্লিককে নিয়ে একটু কথা বলবো। টলিউডে তো প্রায় 2 দশক ধরে আছেন। হ্যাঁ, একদম। ওনার জার্নিটা বেশ ইন্টারেস্টিং। ঠিক। এই যে এত বছর ধরে নিজের জায়গাটা ধরে রাখা, সাফল্য, আবার সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক থাকা, এই সব কিছুই আমরা একটু খতিয়ে দেখব। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে। আমরা শুধু ক্যারিয়ারের দিকে তাকাবো না, চেষ্টা করব মানুষটাকে একটু বোঝার, তার জার্নির কিছু হয়তো না জানা দিক তুলে ধরার। ঠিক বলেছ। শুরুটা যদি দেখি, জন্ম তো কলকাতায়, 1982 সাল, 18 এপ্রিল। আসল নাম কিন্তু রুক্মিণী মল্লিক। ও তাই? হ্যাঁ, এটা অনেকে হয়তো জানেন না। হ্যাঁ। আর পরিবার তো আমরা জানি, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক। ফিল্মি পরিমণ্ডল তো ছিলই, কিন্তু পড়াশোনাটাও বেশ মন দিয়ে করেছেন। মডার্ন হাই স্কুল, তারপর গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ, আচ্ছা, তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে সাইকোলজিতে অনার্স, এমনকি কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রিও আছে। সাইকোলজি, এটা তো বেশ অন্যরকম। অভিনয়ে আসার আগে কি অন্য কিছু করার প্ল্যান ছিল? হ্যাঁ, সূত্রগুলো তো তাই বলছে। আসলে অভিনেত্রী হওয়ার আগে নাকি মনোবিজ্ঞানী হয়েই তার ইচ্ছে ছিল। ইন্টারেস্টিং। এটা হয়তো ওনার শান্ত স্বভাব বা পরবর্তীকালে চরিত্র বাছার ক্ষেত্রেও একটা প্রভাব ফেলেছে, কে জানে। ফেলতে পারে, হ্যাঁ, ভাবনার বিষয়। আচ্ছা, তাহলে এই সাইকোলজি থেকে অভিনয়ের জগতে আসাটা সেটা কিভাবে হলো, শুরুটা? ডেবিউ তো 2003 সাল, জিতের বিপরীতে নাটের গুরু। হ্যাঁ, নাটের গুরু মনে আছে। প্রথম ছবিই তো জবরদস্ত হিট ছিল। একদম। আর শুধু যে স্টার কিড বলে লোকে নিয়েছে তা নয়, সূত্র বলছে ওনার ওই মিষ্টি ব্যবহার, সাবলীর অভিনয় দর্শক খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছিল। প্রথম ছবিতেই এই রকম সাফল্য তো সহজ কথা নয়। তারপর তো অনেক হিট ছবি আমরা পেয়েছি, বন্ধন, পাগলু, হেমলক সোসাইটি, অনেক। ঠিক, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। উনি শুধু কমার্শিয়াল ছবির ওই টিপিক্যাল গ্ল্যামারাস নায়িকা হয়েই থেকে যাননি। সেটাই, সময়ের সাথে সাথে বেশ অন্যরকম চরিত্রেও তো তাকে দেখেছি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করেছেন। যেমন ধরো হেমলক সোসাইটি বা হালফিলের মিতিন মাসি। মিতিন মাসির কথা তো বলতেই হয়। গোয়েন্দা চরিত্রে দারুণ মানিয়েছিল। খুব প্রশংসা পেয়েছে কাজটা। অনেকেই বলছেন এটা ওনার অভিনয়ের একটা পরিণত ধাপ। শুধু গ্ল্যামার নয়, অভিনয়ের জোরটা দেখিয়েছেন। এই যে ভিন্ন ধরনের চরিত্র বাছার চেষ্টা, এটা কি কনসিয়াসলি করেছেন? সূত্র থেকে কিছু বোঝা যায়? মনে হয় তাই। ক্যারিয়ারের একটা পয়েন্টে এসে হয়তো আর একই ধরনের চরিত্রে বাঁধা পড়তে চাননি। গল্প বা চরিত্রের গভীরতা বেশি দেখতে শুরু করেন। হতেই পারে। মিতিন মাসির সাকসেস হয়তো সেই ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দিয়েছে। হয়তো। আচ্ছা, এবার একটু ওনার ব্যক্তিগত জীবনের কথায় আসি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা জানি 2013 সালে নিসপাল সিং রানার সাথে ওনার বিয়ে হয়, আর 2020-তে ছেলে কবিরের জন্ম। হ্যাঁ, তবে কোয়েল কিন্তু ওনার পার্সোনাল লাইফটা সবসময় খুব লো প্রোফাইল রেখেছেন, মিডিয়ার আলো থেকে বেশ দূরে। সেটা ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে এটা বেশ কঠিন কাজ। করে তোকে বলবো তুই কে আমার। উনি মনে করেন ব্যক্তিগত জীবনটা একান্তই নিজের হওয়া উচিত, আর সেটা উনি বজায়ও রেখেছেন বেশ। আচ্ছা, কিছু কম জানা তথ্যের কথা হচ্ছিল, যেমন ছোটবেলায় নাকি খুব লাজুক ছিলেন। হ্যাঁ, সূত্র তাই বলছে। এটা হয়তো ওনার পাবলিক পার্সোনার সাথে একটু মেলেও। ওই নম্র ব্যবহার, বিতর্ক এড়িয়ে চলা। হ্যাঁ, ঠিক। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো, প্রথম ছবির অডিশনে নাকি বাবার নাম বলেননি। তাই নাকি? কেন? চাননি যে বাবার পরিচয়ের সুযোগটা আসুক, নিজের যোগ্যতায় পেতে চেয়েছিলেন। বাহ, এটা তো ওনার আত্মবিশ্বাসের পরিচয় দেয়। আর ওনার লাইফস্টাইল? খুব সাধারণ জীবনযাপন করেন। সূত্রগুলো অন্তত তাই বলছে। খুব বেশি মেকআপ বা জাঁকজমক পছন্দ করেন না। ও। আর রোজ নিয়ম করে নাকি মেডিটেশন আর এক্সারসাইজ করেন। আচ্ছা। আর একটা জিনিস, উনি বেশ কিছু সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত, কিন্তু সেটা নিয়ে একদম প্রচার চান না, নীরবে করেন। এই সব মিলিয়ে লাজুক থাকা, বাবার পরিচয় ব্যবহার না করা, সাধারণ জীবন, ধ্যান, সমাজসেবা, একটা অন্য ছবি তৈরি হয়। কিন্তু পর্দার কোয়েলের থেকে একটু আলাদা। একদম, খুব মাটির কাছাকাছি থাকা একজন মানুষ মনে হয়। আর এখনও তো তাই, খুব বেছে কাজ করছেন, পরিবারকে সময় দিচ্ছেন। হ্যাঁ, কিছু রিয়ালিটি শোতেও দেখলাম বিচারক হিসেবে। হ্যাঁ,
আর ইদানিং হয়তো নারী কেন্দ্রিক বা একটু অন্যরকম শক্তিশালী মহিলা চরিত্রে ওনার আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। তাহলে মোটের ওপর বলে যায় কোয়েল মল্লিকের এই দীর্ঘ সফল ক্যারিয়ারের পেছনে শুধু সৌন্দর্য বা অভিনয় না, ওনার ব্যক্তিত্ব, স্থিরতা আর সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও বড় ভূমিকা নিয়েছে। 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, প্রাসঙ্গিক থাকা, এটা সত্যিই কৃতিত্বের। নিঃসন্দেহে ওনার জার্নিটা শুধু সাফল্যের না, নিজের শর্তে এগিয়ে চলারও একটা গল্প। আচ্ছা, আলোচনার শেষে একটা কথা ভাবছিলাম, এই যে প্রথমে মনোবিজ্ঞানী হতে চাওয়া আর এখনকার এই ধ্যান বা ফিটনেসের প্রতি মনোযোগ, এই দুটো জিনিসের মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? মানে এটা কি ওনার চরিত্র বাছাই বা অভিনয়ের ধরনের ওপর কোনো সূক্ষ্ম প্রভাব ফেলছে? ইন্টারেস্টিং পয়েন্ট। হতেই পারে। হয়তো এখানেই ওনার দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকার রহস্যটা লুকিয়ে আছে, এটা নিয়ে ভাবা যেতে পারে।